এই যে ফেটে গেছে রুটিটা। এই রুটিটা খাবো আমি এখন। কালকে নতুন বছর পড়ে যাচ্ছে। কাকুলি রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নমস্কার বন্ধুরা, কাকুলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন রান্না নিয়ে। তো আজকে 2023 সালের শেষ দিন, 31শে ডিসেম্বর। তো আজকে আমরা রাত্রে পিকনিক করছি পরিবারের সকলে মিলে। তো আজকে পিকনিকে রান্না করব। এখানে আছে দেশি মোরগ আর করব শুকনো চালের আটার রুটি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। রান্নার জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে আমি মাংস ভালো করে মেখে রেখে দেব। মাংসের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে রেখেছি 1.5 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেব সম্পূর্ণটা। এখানে 1.5 চামচ শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি দিয়ে দেব। এখানে জিরে বাটা রেখেছি 1.5 চামচ সম্পূর্ণটাই দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব সম্পূর্ণটাই। সরষের তেল দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। মাংস খুব ভালো করে মেখে নিয়েছি, মশলা যাতে প্রত্যেকটা মাংসের গায়ে লাগে সেইভাবে মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দেব আধা ঘন্টা মতো। ওদিকে মাংস মেখে রেখে দিয়েছি। এবার চালের গুঁড়োর হালা মেরে নেব, তার জন্য উনুন ধরিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। এবার জলটা ভালো করে ফুটিয়ে নেব। তুমি খেলো, তুমি করো। এখানে বসো, এখানে জল ফুটে গেছে, জল তুলে রাখবো। মাখার সময় জল কম বেশি হলে এই জলটা ব্যবহার করব। চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। উনুনে আঁচ বেশি হয়ে গেছে, তাই কড়াইটা নামিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব। আটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে ভালো করে মেখে নেব। আটাটা দিয়েছি দিদির কাছে মাখতে, দিদি ভালো করে মেখে দেবে। আটাটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে দিয়েছি, যাতে কাঁচা গন্ধ না থাকে। কাঁচা থাকলে চালের আটা রুটি ভালো হয় না, ওই কারণে ভালো করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আটাটা। এবার কড়াই ধুয়ে পরিষ্কার করে নেব। চালের আটা হালা মারা হয়ে গেছে, দিদিকে দিয়েছি। দিদি খুব ভালো করে মেখে দিচ্ছে। ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে আটার গাটা শুকিয়ে না যায়, কারণ অনেকক্ষণ পরে রুটি বানাবো, তার আগে মাংস রান্না করব, ওই কারণে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ, আজকে কয়টা রুটি খাবা? একটা? আমি 10টা খাবো। ঠিক আছে, ঠিক আছে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু ভাজা তেলে আর কিছুটা তেল দিয়ে দেবো। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে
আজকে তেজপাতা ব্যবহার আমি এখন করব না, কিছু সময় পরে ব্যবহার করব। এবার মেখে রাখা মাংস দিয়ে দেব। মাংস দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা আমি ফোড়নে ব্যবহার করিনি, এখন দিচ্ছি। মোরগ রান্না করতে খুব সময় লাগে, তাই কষানোর সময় আমি ঢেকে ঢেকে কষিয়ে নেব। দেখি বলো তো, লায়ন মানে ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব, আর মাঝে মধ্যে ঢাকনা উল্টে নেড়ে চেড়ে দেব। আজ বেশ কিছুদিন হলো এই চালের আটার রুটি আর কষা মাংস খেতে ইচ্ছা করছিল। আমাদের বাড়ির প্রত্যেকেরই খুব ভালো লাগে এই রান্নাটা, চালের আটার রুটি আর কষা মাংস। তো আজকে বাইরে কোথাও পিকনিক করতে না গিয়ে বাড়িতেই আমরা রান্না করে খাচ্ছি। তো বাংলাদেশের আমার কিছু বন্ধুরা আছে, তারা এর টেস্টটা আরো ভালো বুঝবেন, কারণ তাদের কাছে এটা খুবই প্রিয়। আর তাদের কাছে কেন, আশা করি প্রত্যেকের কাছে এই চালের আটার রুটি আর এই কষা মাংস খুব ভালো লাগে। মাংস কষতে কষতে অনেকটা জল কমে এসছে, দেখুন কালারটা অনেকটা সুন্দর চলে এসছে। এবার আমি টমেটো দিয়ে দেবো। আজকে পিকনিকে আমরাও চলে এসেছি। তো আমরা সবাই মাইক পাচ্ছে না, রান্না করছি। বাড়ির সবাই আছে, ভেতরে আছে। চালের আটার রুটি আর মাংস। চালের আটার রুটি ফেভারিট করি, মাংসটা প্রায় হয়ে গেছে আর আটাটা ঢেকে রেখেছে, পরে রান্না করবে। মাংস দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখে কিন্তু আমার লোভ লাগছে, আমি একটা এই কষানো মাংসটা খাবো। জল দেওয়া বেশি মাংস তো, মানে কতটা বলেছে সেটাই হচ্ছে ব্যাপার। এই মাংস কেনার জন্য আজকে আমি আর দাদা প্রায় 30 কিলোমিটার মোটর সাইকেল নিয়ে ঘুরেছি। দেশি মুরগির মাংস অনেক জায়গায় চায়না মুরগি, পাটনাই মুরগি দিয়ে দেয়, এগুলো সেই পোলট্রির মুরগির মতন হয়ে যায়। তো আজকে নিয়ে এসেছি, দেখা যাক যদি শক্ত হয় তাহলে সবাই। কষানো হয়ে গেছে প্রায়, এবার ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আর কিছু সময় কষিয়ে দেব। আর এদিকে আমার কষানো মাংস তেলের জন্য চকচক করছে। সেদ্ধ হয়েছে, সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আজকে মাংসটা একদম 100% আর একদম শক্ত মাংস করছে। এদিকে মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করছি, খুব বেশি জল দেব না, কারণ মাংসটা আজকে কষা কষা রান্না করব। আর আমি হাঁটতে পারছি, সেই হয়েছে রান্না। কষানো মাংস খেতে ভালোই লাগে। চালের আটার রুটি আর কষানো মাংস আর একটা তো পেঁয়াজ নেবো, পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা। চালের আটার রুটির সঙ্গে ভালো লাগে না। কাঁচা লঙ্কা সব ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংস আর আলু পুরোপুরি সেদ্ধ করে নেব। কালারটা দেখো কি সুন্দর হয়েছে, সেই কালার হয়েছে। হ্যাঁ, কালারটা সুন্দর হয়েছে। বাটা মশলা না, আর লঙ্কাও বাটা দিয়েছি, ওই কারণে কালারটা একটু সুন্দর এসেছে। ওই ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
বাবু তুমি কি লিখেছো? এখানে কি লিখেছো? এ বি সি ডি লিখেছো? দেখুন ঝোলের কালারটা কত সুন্দর এসছে। শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য এত সুন্দর কালার এসছে। আর একটু সেদ্ধ হবে, আর কিছু সময় জাল করে নেব। গরম মশলা দিয়ে দেব। দাঁড়াও দিচ্ছি, এই যে দিচ্ছে, নাও নাও খাও। ঠান্ডা হলে খাবা, গরম। মাংস রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে, এদিকে দিদি রুটি বেলে দিচ্ছে, এদিকে তাও চাপিয়ে দিয়েছি উনুনে, রুটিগুলো ভেজে নেব। কেটে গেছে রুটিটা। এই রুটিটা খাবো আমি এখন। না এই মেয়েটা খাও। দাদার একটু দাও। হাত চিপাতে পেরে না রয়েছে। হ্যাঁ হ্যাঁ এখনো চালের আটা রুটি আমরা ঠিকঠাক ভালোভাবে বানাতে পারি না, তো যেমন বানাতে পারি তেমনই বানিয়ে বানিয়ে মাঝে মধ্যেই খাই। রাত অনেকটাই হয়ে গেছে, তো এই রুটি গরম গরম খেতে বেশি ভালো লাগে, তাই দাদাকে দিয়ে দিয়েছি। দাদা খেয়ে নিচ্ছে, একে একে সবাইকে দিয়ে দেবো, খেয়ে নেবে। কেমন হয়েছে? তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, একে একে সবাই খেয়ে নেবে। আমরাও আরো কয়েকটা রুটি আছে, বানিয়ে খেতে বসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন বছর পড়ে যাচ্ছে, কাকুলি রান্নাঘরের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।